বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক আপনাদের মধ্যে হাজির হয়েছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের বিষয়টি হচ্ছে যে কোরবানির সময় যে আমরা গরু জবাই করি, জবাই করার সময় যারা শরিক আছেন প্রত্যেকের নাম, শরিকের সময় কি জবাই করার সময় কি প্রত্যেকের নাম বলা জরুরি কিনা, হুজুর যখন জবাই করবে প্রত্যেকের নাম নেওয়া কি জরুরি কিনা, এটা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন। যে বন্ধুরা, বিষয়টি হচ্ছে যে জবাই করার সময় যারা শরিক আছে, 3 শরিক 5 শরিক 7 শরিকে যারা কুরবানি দেন প্রত্যেকের নাম কি লিস্ট অনুযায়ী এই মুখে বলা জরুরি কিনা। আমরা অনেকে কি করি, কাগজে লিস্ট করে দিয়ে হুজুরের হাতে দেই, হুজুর সে নাম বলে জবাই করে। অনেকে আবার মন খারাপ করে থাকেন, এই হুজুরে আমার নামটা বললো কিনা, আমার নামটা বাদ পড়ে গেল কিনা, আমার নামটা খেয়াল করলো কিনা, আমার নামটা নিচে পড়ে গেছে, এরকম অনেকে ধারণা করেন যে না, কোরবানি গরু জবাই করার সময় এরকম লিস্ট করে নাম নেওয়া এটা কোনো বাধ্যবাধকতা নেই। এটা বাধ্যবাধকতা নেই, কারণ আল্লাহ তাআলা তো জানতেছেনই যে আপনি কুরবানি দিচ্ছেন। আপনি যখন কুরবানির পশু কিনছেন, সেটা কুরবানির নিয়ত দিয়ে কিনছেন, তখনই আল্লাহ তাআলা আপনার নিয়তকে কবুল করে ফেলেছেন। সুতরাং এরকম লিস্ট আকারে এরকম নাম ধরে ধরে এটা বলা, জবের সময় বলা, এটা কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তবে এতটুকু করতে পারেন যে যখন জবে করবে তখন এটা বলতে পারেন যে অমুকের মনে করে দিতে পারে হুজুরকে, যে হুজুর এটা অমুকের পক্ষ থেকে, এটা অমুকের পক্ষ থেকে, এটা অমুকের পক্ষ থেকে। এটা করা মুস্তাহাব, এটা না করলেও চলবে, কোনো সমস্যা নাই। তো সুতরাং আমাদের মন খারাপ করার কোনো কারণ নাই যে হুজুর আমার নামটা বললো কিনা, লিস্টের ভিতরে আমার নামটা 7 নম্বরে চলে আসছে, 5 নম্বরে চলে আসছে, খেয়াল করলো কিনা, এরকম খুঁতখুঁতানি থাকার কোনো দরকার নাই। ইমাম সাহেব যদি আপনার নাম নাও বলে, তাও আল্লাহ তাআলা আপনার মনে খবর রাখছে। যখন আপনি জবাই করার নিয়ত গরুটা কিনছেন, আল্লাহ তাআলা সবার মনে খবর রাখে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক।